কি বৌমা, তুমি সেই সকাল থেকে এত খাবার তৈরি করছো কেন? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ দরিদ্র মানুষদের খাওয়াবো। এত টাকা কোথায় পেলে? নিশ্চয়ই আমার ছেলের পকেট থেকে চুরি করেছ। আমার তো আবার আপনার মতো স্বামীর পকেট থেকে টাকা নেওয়ার স্বভাব নেই মা। মুখ সামলে কথা বলো বৌমা। আপনি মুখ সামলালেই তো আমি চুপ থাকি না। বলি তোমার বাপের বাড়ি থেকে তো কিছু দিল না এবার। ছেলের বিয়ে দিয়েছি এমন পরিবারে যে রমজান মাস উপলক্ষেও কিছুই আসে না। মা, এসব আমার বাপের বাড়ি থেকে আনা জিনিসপত্র। সে কি বৌমা, কখন দিয়ে গেল এসব? আমি তো দেখিনি। আমি তো এবার বলেছিলাম আমাকে টাকা পাঠাতে। প্রতি বছর তো এত এত জিনিস নিয়ে আসে, সবকিছুই আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। তাই এবার ভাবলাম দরিদ্র মানুষদের যখন খাওয়াতেই হয় তখন আসল দরিদ্রদের খাওয়াই। এতে আমারও সওয়াব হবে আর সবার দোয়াও পাবো। এসব বলে কিন্তু বৌমা তুমি আমাকে অপমান করছো। একদমই না মা। আপনার যদি মেয়ের শ্বশুর বাড়িতে রমজানের জিনিসপত্র পাঠাতে ইচ্ছে করে তাহলে নিজের টাকায় পাঠান না। আমার বাপের বাড়ি থেকে আসা জিনিসপত্র মেয়ের শ্বশুর বাড়িতে কেন পাঠাবেন? আপনি তো খুব বড় লোক, আর একটু খরচ করার সামর্থ্য নেই। এদিকে উঠতে বসতে তো আমাকে বলেন আমার বাড়ির লোক ছোট লোক। টাকা থাকা সত্ত্বেও যারা ছোট লোক তাদের খাওয়ানোর থেকে রাস্তার থাকা অভুক্তদের খাওয়ানোর ঢের ভালো। সুধা বিকেলের দিকে বের হলো রাস্তায়। রাস্তায় খাবারের একটি ব্যাগ নিয়ে যাচ্ছে এবং সামনে এসে দেখতে পারে একটি বৃদ্ধ লোক রাস্তায় বসে আছে। সে তাকে একটি প্যাকেট ধরিয়ে দিতেই বিশ্বজয়ী হাসি দিয়ে দোয়া করে বললেন, অনেক ভালো থাকো মা। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক খুশি হয়েছি আমি। তোমাকে ভগবান অনেক আশীর্বাদ করুক। তোমার আরো অনেক প্যাকেটটি দিয়ে সে আবারও সামনের দিকে এগোতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে তার সবগুলো প্যাকেট শেষ করে বাড়িতে ফিরতেই, তানবীর, তোর বউ আমাকে আজ অনেক আজে বাজে কথা বলেছে। কেন বলেছি সেটাও একটু বলুন মা। কে বৌমা, তুমি এই সময় তোমার পাড়া বেড়ানো শেষ? যে পাড়া বেড়াতে যায়নি সেটা আপনি খুব ভালো করেই জানেন মা। আপনার ছেলে বাড়িতে আসতেই নালিশ করা শুরু করে দিলেন। এক তানবীর, তোর বউয়ের আমার সাথে কেমন ব্যবহার করে। সকালে আমাকে যা নয় তাই বলে গালাগালি করেছে। ছি 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 মা, আপনি এই রমজান মাসেও মিথ্যা কথা বলেন? আপনার রোজা তো হালকা হয়ে গেল মা। মা, আমি জানি সুধা কি করতে গিয়েছিল। এতে আল্লাহ খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন আমাদের উপর। সুধা তো খারাপ কাজ করেনি, তাহলে তুমি এত রাগ করছো কেন? প্লিজ মা, তুমি ওর উপরে রাগ করে থেকো না প্লিজ। ও তো সারাক্ষণ আমার সাথে তর্ক করে। তোর বউকে কিছু বলবি না? ওর আমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই আমার ব্যবহারের জন্য মাপ চাচ্ছি। আসলে মা, আপনি তো আমার নরম কথায় পাত্তা দেন না, তাই মাঝে মধ্যে এমন করতে হয়।